মহব্বতের শরবত। নামটা যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আর সারাদিন রোজা রাখার পরে শরীরটাকে সতেজ রাখতে, একদম ঠান্ডা ঠান্ডা করে রাখতে হলে এরকম একটা মহব্বতের শরবত এক গ্লাস হলেই কিন্তু পুরো দিল ঠান্ডা হয়ে যাবে আপনাদের। তো এই দেখেন, এত সুন্দর আর এত লোভনীয় এই মহব্বতের শরবতটা বানাতে লাগবে ঘন করে জাল দেওয়া দুধ। দুধটা যত ঘন হবে এটা বেশ ভালো লাগবে খেতে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। আর এটা বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে তরমুজ। তরমুজটাকে আমি প্রথমে ফ্রিজে রেখেছিলাম প্রায় 1-2 ঘন্টার মতো। ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে নিচ্ছি। এটাকে একদম ছোট ছোট করে কেটে নিব। এখন তো তরমুজের সিজন, আর যারা তরমুজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা লোভনীয় শরবত এটা। ইফতারের আগে ঝটপট এটা কিন্তু 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন যদি দুধটা জাল দেওয়া থাকে। একদম ছোট ছোট করে এই তরমুজটাকে কেটে নিচ্ছি। যত ছোট হবে তত এটা ভালো লাগবে খেতে। কাটাকাটি শেষ। এখন আমি এই দুধের মধ্যে তরমুজের কাটা অংশগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু পরিমাণটা খুব কম নিয়েছি, 1 গ্লাস পরিমাণ, তা সেই অনুযায়ী আমি এখানে তরমুজটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ চিনি। খুব 1 গ্লাস পরিমাণে আমি 1 চামচ দিয়েছি, আপনারা প্রতি গ্লাস অনুযায়ী 1 চামচ করে দিয়ে দিবেন। ফলে স্বাদের আর হেরফের হবে না। আর যাদের চিনিতে সমস্যা তারা অ্যাভয়েড করে নেবেন। এই স্বাদটা বাড়ানোর জন্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আর যদি বিট লবণ না থাকে তাহলে একটু 1 চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন। তো বিট লবণটাকে এখন এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। অনেকেই এখানে রুয়াবজাটা ব্যবহার করেন, তো আমার কাছে রুয়াবজাটা তেমন ভালোও লাগে না, এই জন্য আমি অ্যাড করলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে 1 চামচ বা 1.5 চামচ পরিমাণে রুয়াবজা অ্যাড করে নেবেন। আমি বরফ দিয়ে দিচ্ছি, আর আপনারা খাওয়ার আগে বরফটা দিয়ে নেবেন। আর এইটা যত ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে। শুধু রোজা কেন, আমরা এই যে সামনে আমাদের গরম আসতেছে, গরমের দিনেও শরীরটাকে ফ্রেশ রাখতে আমরা এরকম একটা ড্রিঙ্কস খেতে পারি। শরীরটা ফ্রেশ হয়ে যাবে। তো এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। গ্লাসের মধ্যে 2টো আইস দিয়ে দিলাম। এখন তরমুজ আর দুধের মিশ্রণটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, প্রথমে এটাকে রেডি করে রাখবেন, খাওয়ার সময় বরফটা অ্যাড করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এটাকে সুন্দর ডেকোরেশনের জন্য আমি একটু তরমুজ এর উপর দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর দেখেন, আমার তৈরি হয়ে গেল মহব্বতের জুস। এতটা কম সময়ে আপনারা হয়তোবা এত মজার শরবত তৈরি করতে পারবেন না। যতদিন তরমুজ আছে এরকম শরবত তৈরি করে খেয়ে একদম ফ্রেশ থাকবেন, স্কিন গ্লো করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন